2023 সালের মাঝামাঝি এসে 2022 সালে রিলিজ হওয়া RS4 প্লাস স্মার্ট ওয়াচটি এখন কোন অবস্থানে আছে আজকের এই ভিডিওতে তার ব্যাপারে বিশদ আলোচনা করব। হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের অনেকেরই পরিচিত, হেইলু ব্র্যান্ডের RS4 প্লাস। এই স্মার্ট ওয়াচটি আমাদের কাছে আজকে স্টুডিওতে পাঠিয়েছে গ্যাজেটিন। গ্যাজেটিন হচ্ছে অনলাইনের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যারা হচ্ছে এই ধরনের স্মার্ট ওয়াচ ছাড়াও আরো অন্যান্য গ্যাজেট আইটেম তাদের ওয়েবসাইটে সেল করে থাকে। আমি তাদের ওয়েবসাইটের লিংক, তাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ইউ গাইস শুড ডেফিনেটলি চেক ইট আউট। তো প্রথমে আসা যাক আনবক্সিং এক্সপিরিয়েন্স নিয়ে। আনবক্স করে দেখি আসলে এটার বক্সে কি কি কন্টেন্ট দেয়া আছে। তো চলুন শুরু করি। আনবক্সিং করলে সবার আগে আসতেছে হচ্ছে উপরের দিকে স্মার্ট ওয়াচটি। তো বক্সের ভিতরে কিছু পেপার ওয়ার্ক এবং একটি চার্জিং ডক ছাড়া আর তেমন কিছু নেই। এটি ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট করে। এবং তো প্রথমে কথা বলা যাক স্মার্ট ওয়াচটি নিয়ে। হেইলু RS4 প্লাস স্মার্ট ওয়াচটি রেক্টেঙ্গুলার শেপের এবং এইটি আমার হাতে যেটি আছে এটি একটা ব্ল্যাক কালার। এছাড়াও এই ওয়াচটি সিলভার এবং গোল্ড এই দুইটি কালারে বাজারে অ্যাভেলেবেল আছে। ওয়াচটির বডিটি হচ্ছে মেটাল এবং এটির স্ট্র্যাপটি হচ্ছে সিলিকন এবং এটি একটি ম্যাগনেটিক স্ট্র্যাপ। এভাবে হাতে ধরলে খুব ইজিলি হচ্ছে স্ট্র্যাপটি লেগে যায়। স্ট্র্যাপের যে ম্যাগনেটের কোয়ালিটিটা একটু স্ট্রং হলেও পারতো, খুব বেশি স্ট্রং না। তো মনে হচ্ছে যে স্ট্র্যাপটি আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন। এছাড়া হচ্ছে যে বাকি যে কোয়ালিটি আছে স্ট্র্যাপ ছাড়া বাকি যে বিল্ড কোয়ালিটি এবং অন্যান্য যে লুক, সেই লুকটি এখন পর্যন্ত মনে হচ্ছে খুবই জোস ওয়াচ। তো প্রথমেই কথা বলা যাক ওয়াচটির ডিসপ্লে নিয়ে। তো ওয়াচটির ডিসপ্লে হচ্ছে 1.78 ইঞ্চের একটি রেটিনা অ্যামোলেড ডিসপ্লে। এই বাজেটের ওয়াচে এই ধরনের একটা অ্যামোলেড ডিসপ্লে কিন্তু বলতে গেলে খুবই জোস কোয়ালিটির একটা ব্যাপার। এছাড়া ওয়াচটির যে ডিসপ্লেটি এটি কিন্তু কিছুটা কার্ভ করা, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ডিসপ্লেটি হচ্ছে 2.5D কার্ভ। তো যার কারণে ডিসপ্লেটি দেখতে অনেক বেশি জোস হলেও এই ডিসপ্লেতে খুব ইজিলি স্ক্র্যাচ করতে পারে। তো সাজেশন থাকবে অবশ্যই ডিসপ্লের উপর একটি প্রোটেক্টর ইউজ করার, তাহলে অনেক বেশি দিন ডিসপ্লেটি ভালো থাকবে। এটি ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে স্মার্ট ওয়াচ ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত এই বাজেটে। হেইলু RS4 প্লাস স্মার্ট ওয়াচটিতে রয়েছে IP68 ওয়াটার এবং ওয়াটার রেজিস্ট্যান্স এবং ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা। আপনারা যারা নর্মালি হচ্ছে এই ওয়াচটি পরে জিম করা বা সুইম করার কথা চিন্তা করছেন তারা খুব ইজিলি হচ্ছে এই ওয়াচটি দ্বারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। এছাড়া এই ওয়াচটিতে স্লিপ ট্র্যাকিং মনিটর এবং 24 আওয়ার্স হার্ট রেট মনিটর ছাড়াও বিভিন্ন ধরনের স্পোর্টস মোড রয়েছে। এই ওয়াচটিতে রয়েছে 105টা স্পোর্টস মোডের সুবিধা। তো যত ধরনের স্পোর্টস রয়েছে মোটামুটি সব ধরনের মোডই হচ্ছে এই ওয়াচটি সাপোর্ট করে। তাছাড়া এই ওয়াচের একটা বিশেষত্ব হচ্ছে এটাতে প্যাডোমিটার রয়েছে। প্যাডোমিটার সেন্সরের সাহায্যে আমরা খুব ইজিলি আমাদের বডির সারাদিনের ক্যালোরি কাউন্ট হিসাব করতে পারবো। এছাড়া স্মার্ট ওয়াচটিতে রয়েছে থার্মোমিটার এবং এই থার্মোমিটার হচ্ছে বডির টেম্পারেচার মেজারমেন্টের জন্য হচ্ছে কাজ করবে। এরপরে আসা যাক ব্যাটারি সেকশনে। তো ব্যাটারি সেকশনে এই ওয়াচটিতে রয়েছে 230 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটি কোম্পানি ক্লেম করছে যে সকল ধরনের সার্ভিস অন থাকলে 7 to 10 ডেজ আমরা সাপোর্ট পাবো। তো নর্মাল ইউজেসে আমি যেটা দেখেছি যে এই ব্যাটারি দ্বারা আমরা খুব ইজিলি 4 থেকে 5 দিনের মতো সাপোর্ট পাচ্ছি, সবকিছু অন রাখা, নোটিফিকেশন অন রাখা অবস্থায়। এছাড়া স্ট্যান্ড বাই মোডে এটা মোটামুটি 20 থেকে 25 দিনের মতো সাপোর্ট দেয়। তো সবকিছুর শেষে যে কথাটা বলতে হয়, এই ওয়াচটির অ্যাপসটি খুবই জোস। ফোনের সাথে এই ওয়াচটি আপনারা হেইলু ফান নামে একটি অ্যাপস দ্বারা কানেক্ট করতে পারবেন। এই অ্যাপসটিতে কানেক্ট থাকা অবস্থায় আমরা নর্মালি হচ্ছে ফোনে কতটুকু স্মার্ট ওয়াচে কতটুকু ব্যাটারি বাকি আছে এবং বিভিন্ন ধরনের ওয়াচ ফেস হচ্ছে পেয়ে যাব। এছাড়া ফার্মওয়্যার আপডেট গুলো আমরা এই অ্যাপসের মাধ্যমে দিতে পারবো। এই অ্যাপসে কানেক্ট থাকলে আমরা কোনো ধরনের নোটিফিকেশন এবং সকল ধরনের যে স্পোর্টস মোড গুলো ইউজ করলে এটা সকল ধরনের ডাটা এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবো। তো আলটিমেটলি আসা যাক সাজেশনের ব্যাপারে। বর্তমানে হেইলু RS4 প্লাস স্মার্ট ওয়াচটি বাজারে 4,500 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনারা যদি এই ভিডিও দেখে গ্যাজেটিন স্মার্ট ওয়াচটি অর্ডার করেন তাহলে স্ক্রিনে থাকা এই কোডটি কুপন হিসেবে ইউজ করলে আপনার ইনস্ট্যান্ট 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো 4,500 টাকা বাজেটের মধ্যে বাজারে অন্যান্য যে স্মার্ট ওয়াচগুলো আছে, তো আমার সাজেশন হচ্ছে যে সেই স্মার্ট ওয়াচগুলো থেকে হেইলু RS4 প্লাস স্মার্ট ওয়াচটি কোনো অংশেই কম না। তো এখানে একটা ড্রব্যাক যেটা বলতে হবে যে এই ওয়াচটি একটু প্রিমিয়াম সেগমেন্টের হওয়া সত্ত্বেও এখানে কলিং ফিচার নেই, যেখানে আমরা বাজারে অন্যান্য স্মার্ট ওয়াচগুলোতে চেয়ে কম বাজেটের স্মার্ট ওয়াচগুলোতে কলিং ফিচার দেখে থাকি। তো এই কলিং ফিচার বাদ দিলে যাদের এটি দরকার নেই, ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, লুক এবং অন্যান্য স্পোর্টস মোড এই ধরনের জিনিসগুলো চিন্তা করলে স্মার্ট ওয়াচটি বাজারে যে কোনো ধরনের অন্যান্য স্মার্ট ওয়াচের চেয়ে অনেক ভালো। এবং এটা হচ্ছে অবশ্যই সাজেশন দেওয়া যায় স্মার্ট ওয়াচটি কেনার ব্যাপারে। তো আপনারা যারা হচ্ছে যে স্মার্ট ওয়াচ কেনার কথা ভাবছেন তারা চোখ বন্ধ করে হেইলু RS4 প্লাস স্মার্ট ওয়াচটি কিনতে পারেন। তো
তো আজকে এই পর্যন্তই। টাটা, সায়োনারা।